স্যার, এই যে নিয়ে আসছি আপনার বিয়ের জন্য 5 ভরি ওজনের স্বর্ণের হার, আর এই যে আপনার জন্য একটা শেরওয়ানি। আর এটা আপনি কি করছেন? আপনি শেরওয়ানি আনছেন কেন? আপনাকে আমি বলছি ফুটপাত থেকে 200 টাকা দিয়ে একটা পাঞ্জাবি আনার জন্য, আপনি শেরওয়ানি কেন আনছেন? স্যার, আপনি এটা কি বলতেছেন? আপনি বিয়ে করতে যাবেন সামান্য 200 টাকার পাঞ্জাবি পরে? আরে আমি যারা বিয়ে করব সে বড় লোক পছন্দ করে না, এই জন্য আমি গরিব সেজে তারা বিয়ে করতে যাব। স্যার, তাহলে আপনি এই যে 5 ভরি স্বর্ণের হার দিচ্ছেন? আরে আমি ওকে বলবো নাকি এটা স্বর্ণের হার? আমি ওকে বলবো এটা সিটি গোল্ডের হার। আর শোনেন, আপনি এখন যান, এই শেরওয়ানিটা ফেরত দিয়ে ফুটপাত থেকে 200 টাকা দিয়ে একটা পাঞ্জাবি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে স্যার। বান্ধবী, তুই তো ঠিকই আমার আগে বিয়া কইরা হেলাইলি। দুলাভাই আসলে কিন্তু গেটে আটকামু। 10,000 টাকা না দিলে কিন্তু গেট ছাড়বো না। দেখ, আমার হাজবেন্ড গরিব মানুষ, 20,000 টাকা বেতনে একটা অফিসে পিয়নের চাকরি করে। তোর ওরা গেড়ে আটকে লজ্জা দিস না, ছাইরা দিস। তুই এখন তাড়াতাড়ি যা, তোর দুলাভাই আসবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন গেলাম। আজকে তোদের এই মধুময় রাত্রটা শুভ হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমার বউকে তো বিয়ের সাথে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনাকে অনেক সুন্দর লাগতেছে। তোমার জন্য একটা গিফট আছে, দেখো তো তোমার পছন্দ হয় নাকি? পছন্দ হবে না মানে? এটা তো দেখতে অনেক সুন্দর, এটা তো অনেক দামি। এত টাকা আপনি কই পেয়েছেন? আরে এটা স্বর্ণের না, এটা সিটি গোল্ডের। মাত্র 3,000 টাকা দিয়ে কিনছি। আমি তোমার ভালোবাসা দিলাম, তুমি যত্নে রাখো। আচ্ছা ঠিক আছে, আমি এতেই খুশি। আচ্ছা যাও, বিয়ের সাথে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আপনিও ফ্রেশ হয়ে নেন। পারুল, পারুল। হ্যাঁ সোহাগ, বলো। পারুল, বিয়ের জন্য তো আমি 3 দিন ছুটি কাটাইছি, কাল থেকে তো আমার অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তোমার আর বাইরে খাওয়া লাগবো না। আমি বাসা থেকে রান্না করে দিব, তুমি এটা অফিসে যাই লাঞ্চ করো। আরে তুমি রান্না করে দিবা, সেটা আমি খাবো না, সে কি হয়? আচ্ছা কালকে তুমি আমাকে কি রান্না করে দিবা? আগে যাও বাজার নিয়ে আসো, কি নিয়ে আসবো? কিছু মাছ টাছ নিয়ে আসো। কি মাছ আনবো? তোমার যেটা পছন্দ, যে মাছ তুমি খাও সেই মাছ নিয়ে আসো। পারুল, আমি তো আসলে গরিব মানুষ, দামি মাছ কেনার অভ্যাস নাই। তেলাপিয়া, পাঙ্গাস এসব মাছই আমি পছন্দ করি। এই মাছ যদি আমি আনি, তুমি এগুলো খেতে পারবা? আরে তুমি কি বলো? তুমি খেতে পারলে আমি খেতে পারবো না? কিন্তু তুমি বলতেছো তুমি গরিব মানুষ। আমিও জানি তুমি গরিব মানুষ, কিন্তু তোমার বাড়ি দেখা মনে হয় না তুমি গরিব মানুষ। আরে এই বাসা তো আমার না, এই বাসা আমার বন্ধু। আমার বন্ধু আমাকে বিয়ে উপলক্ষে এই বাসায় 3 মাসের জন্য থাকতে দিছে। আচ্ছা আমি বাজার নিয়ে আসতেছি। আজকে বাজার টাকাটা আমি দিই। আরে তুমি দিবা কেন? আমার কাছে টাকা আছে, আমি বাজার করে নিয়ে আসতেছি। আমার কাছে 5,000 টাকা আছে। তুমি যে আমার বাসুর একটা হার দিছিল না, ওটা আমি আমার বান্ধবীর কাছে 5,000 টাকা বেচে চালাইছি। তুমি কিন্তু 3,000 টাকা দিয়া 2,000 টাকা লাভ হয়েছে। আরে এটা তুমি কি করছো? তোমার আমি বাসরাতে বলছিলাম যেটা তুমি অনেক যত্নে রাখবা। তুমি জানো এটা আমি কত কষ্ট করে তোমার ভালোবাসা আমি বাসরাতে গিফট করছি। এটা আমাদের বিয়ের স্মৃতি। যাও তুমি 5,000 টাকা ফেরত দিয়ে হারটা নিয়ে আসো, এটা তুমি সারা জীবন যত্নে রাখবা। তুমি হারটা গেছো 3,000 টাকা দিয়া, আমি বেচি 5,000 টাকা, আমাদের 2,000 টাকা লাভ হয়েছে। আরে তুমি শুধু 2,000 টাকা দেখলা, আমাদের বিয়ের স্মৃতিটা তুমি ধরে রাখবা না? প্লিজ যাও, তুমি হারটা ফেরত নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে বাজারে গেলাম। পারুল, পারুল, আমি অফিসে গেলাম। একটু দাঁড়াও, এই নাও তোমার বাটি। ঠিক টাইমে লাঞ্চ করে নিও। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, আমি অফিসে গেলাম। হাসিফ সাহেব, এভাবে লুকোচুরি কতদিন? ভাবছি সত্যটা আপনার ম্যাডামকে বলে দিব। জি স্যার,
আপনি ভালোই ডিসিশন নিয়েছেন, আর এখন যদি আপনি না বলেন পরে আরো তিক্ততা বাড়বে। আচ্ছা একটু দাঁড়ান, আপনার ম্যাডাম কল দিচ্ছে। হ্যালো বারুল, বলো। জান তুমি কি করো? এই তো অফিসে কাজ করতেছি, বসের চা দিব। ও তুমি অফিসে কাজ করতেছো? আচ্ছা তুমি ফ্রি হয়ে ফোন দিও, টাইম মতো খায়া নিও। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রি হয়ে তোমাকে কল দিব না। আর শোনো, তুমি রেডি হয়ে থেকো, আমি তোমাকে মার্কেটে নিয়ে যাবো না। আচ্ছা জান, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখি। আসিফ সাহেব, আপনার ম্যাডামকে নিয়ে তো শপিং এ যাবো। আচ্ছা সব থেকে গরিব মার্কেট কোথায় আপনি বলতে পারেন? স্যার, গরিবের তো কোনো মার্কেট নাই, ম্যাডামরা আপনি ফুটপাতে নিয়ে যান। হ্যাঁ এটা ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে কাজ করেন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আপনার চা। আচ্ছা সারাদিন তুমি কি কাজ করো? টেবিলে তো ময়লা খাবে, পরিষ্কার করতে পারো না? স্যার আজকে আমি পরিষ্কার করার সময় পাইনি, এখনই পরিষ্কার করে দিচ্ছি। স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে? স্যার, ম্যাডাম তো অফিসে চলে আসছে। আরে কি বলো, তাহলে কি করবো? স্যার, এই আপনি ওনারে ব্লেজারটা পরাবে, চেয়ারে বসাই দেন। তাছাড়া এই ব্লেজারটা পরে তো। স্যার আপনি কি বলতেছেন? আমি এটা করবো মানে? আর করতে বলছি, পড়ান তো তাড়াতাড়ি। আচ্ছা 1 মিনিট বসেন। স্যার আমি আপনার চেয়ারে বসবো? আরে তাড়াতাড়ি বসেন তো। জোর বকা দেন। আরে বকা দেন। আর স্যারের বকা দেন না। এই, তুমি কি কাজ করো? ভালোভাবে কাজ করো। অফিসে আসে ঘুরতে। স্যার আপনারা কর্মচারীর সাথে এরকম খারাপ ব্যবহার করেন কেন? ওরাও তো মানুষ, কিছু ভুল করলে আপনি না বুঝিয়ে বলেন। সরি ম্যাডাম, আসলে আমার ভুল হয়ে গেছে। সোহাগ স্যার অনেক ভালো মানুষ, সে আমারে অনেক ভালোবাসে, আমি তারে অনেক সম্মান করি। স্যার, আপনি কি করতেছেন? সে তো আপনার কর্মচারী। ও হ্যাঁ, তুই তো আমার কর্মচারী। এই তুই ভালোভাবে কাজ করছ না কেন? আচ্ছা আপনি কে? স্যার ও আমার স্ত্রী। স্যার আপনার স্ত্রী? অনেক ভালো। আরে স্যার, সে তো আপনার কর্মচারী, ভুলে যাচ্ছেন কেন? ও হ্যাঁ, এই তুই তো আমার কর্মচারী। আচ্ছা আপনি অফিসে আসছেন কেন? স্যার ওরে নিয়ে একটু মার্কেটে যাবো তো, তাই ওকে নিতে এসেছি। যান স্যার, যান ম্যাডামের নিয়ে মার্কেটে যান। স্যার, আপনি বারবার ভুলে যাচ্ছেন কেন? সে তো আপনার কর্মচারী। ও হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার কর্মচারী। যাও তোমার ওয়াইফের নিয়ে মার্কেটে ঘুরে আসো। যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে স্যার, চলো চলো চলো। স্যার ঠিক আছে না? বস্তু ঠিক আছে, আপনার বসে অ্যাক্টিং করতে আপনি ওভার অ্যাক্টিং করছেন। আপনার চাকরি থাকে কি না থাকে আমি জানি না। খড় বের করেন। এখন যান, আপনি কানে যান। কি ব্যাপার, তুমি আমার এত বড় মার্কেটে নিয়ে এসে কি লেগে? আরে কিনবো তো মহলার থেকে, এখান থেকে ঘুরে ঘুরে দেখি। ও আচ্ছা ঠিক আছে, চলো। বসে। আচ্ছা ওই শাড়িটা দেখি তো। ওই যে ওইটা দেখি তো। ওই যে ওই শাড়িটা নামান তো। ওই যে ওই শাড়িটা নিচেরটা। হ্যাঁ শার্টটা তো এটা কেমন লাগে? আমার সুন্দর লাগতেছে তো। এটা হ্যাঁ এটাও সুন্দর লাগতেছে। শার্টটা তো এটা কেমন লাগে? হ্যাঁ এটা তো সুন্দর লাগতেছে। এটা দেখো তো। হ্যাঁ এটা তো অনেক সুন্দর লাগতেছে তোমার। এ আপা, আপনি সেই ম্যাডামটা না?
সেদিনকে যে অনেকগুলা শাড়ি দেখে দেখে চলে গেছেন, শাড়ি নেন না কিছু না, আজকে কি ঘটাতে আইছেন? শাড়ি কিনতে আসছেন নাকি অন্য কিছু করতে আসছেন? এটা কি আপনার ব্যাগটা? মাত্র 200 টাকা নিয়ে এসছেন শাড়ি কিনতে। জানেন এই শাড়ির একটা দাম কত? আমাদের দোকানে 7,000 টাকার নিচে কোনো শাড়ি না। এপা, আপনি কি আমার দোকানে শাড়ি কিনতে আসছেন নাকি প্রতিদিন ঘাটাইতেছেন? প্রতিদিন ঘাটাই যে আমার কষ্ট দিতেছেন, ঠিক আছে? এগুলো ঠিক না। আপনি এখন আমার দোকান থেকে বাইরেন, আর কোনোদিন আমার দোকান আসবেন না। কি ব্যাপার? আমরা আপনার কাস্টমার, আপনি কাস্টমারের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কে লেগে? আপনি জানেন এই ম্যাডাম কয়েকদিন পর পর অনেকগুলা শাড়ি খুলে খুলে গায়ে দিয়ে এদিক দেখে সেদিক দেখে আয়না দেখে, বুঝছেন নাকি? অনেকগুলা শাড়ি খুলে জায়গা নেয় না, আমাদের কষ্ট হয় না? এটা তো আমাদের বিজনেস। ওনার জন্য আমি আর কাস্টমার দেখাইতে পারি না, খালি ঘাটাই ঘটে চলে যায়। এই জন্য এই কথা ওনারা বলছে। আপনি যে ওনার হয়ে ছাপাই গাইতেছেন, আপনি পারবেন একটা শাড়ি কিনে দিতে? একটা নেন। কি বললেন? এই আপনার একটা শাড়ির দাম কত? আমি যদি চাই এই দোকানের সব শাড়ি সব পুরো দোকান কিনে নিতে পারি। এ একটা শাড়ি কেনার টাকা আনে নাই, আবার হাইছে পুরো দোকানে শাড়ি কিনতে। ফাইলামি করার জায়গা পান না। আপনি বেরোন, বেরোন। এই আপনার দোকানের মালিককে, আপনার দোকানের মালিককে কল দেন, আমি তার সাথে কথা বলবো। এই হাসিন, আপনি কোথায়? আপনি 10 মিনিটের মধ্যে ইস্টার্ন প্লাজা সাভারের বাসায় একটা ব্ল্যাঙ্ক চেক নিয়ে চলে আসেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাফিজ, এনেন ব্ল্যাঙ্ক চেক, এটা রাখেন। আর শোনেন, যত টাকা লাগুক এই দোকানের যত মাল আছে মাল সহ এই দোকান সহ আপনার ম্যাডামের নামে আপনি কিনবেন। জি স্যার। সোহাগ এইসবের মানে কি? তোমার কোনো মানে জানতে হবে না, তুমি যাও বাসায় যাও। না আমি তো বাসা দিব। তোমার বাসায় যেতে বলছি না, যাও বাসায় যাও। এই আপনি আপনার মালিককে কল দেন, আমি তার সাথে সরাসরি কথা বলবো। হ্যালো ম্যাডাম, এই যে কিছু লোক আসছে আমাদের দোকানে, উনি আমাদের দোকানে শাড়ির সহকারে দোকানটা কিনে নিতে চাইতেছে। কি এত বড় সাহস আমার দোকান কিনতে চাইতেছে কেডা? আপনি এখন তাড়াতাড়ি দোকানে আসেন। আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আসিফ সাহেব, আপনি এখানকার কাজ শেষ করে অফিসে আসেন, আমি অফিসে গেলাম। জি স্যার। কি আপনি এত বড় সাহস, আপনি আমার দোকান কিনতে যাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার শোরুম কিনতে আসছি এবং আমি আপনার শোরুম কিনেই যাব। আমি তো আমার দোকান বিক্রি করব না। বিক্রি করবেন না? কত টাকা বিক্রি করবেন না? 30 লাখ, 50 লাখ, 80 লাখ, 1 কোটি? আচ্ছা ভাই, কি আপনি আপনার পরিচয়টা দিন তো। আপনি চৌধুরী গ্রুপের নাম শুনছেন? আমি সেই কোম্পানির ম্যানেজার। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আমার শোরুম 1.5 কোটির নিচে সেল করব না। আচ্ছা ঠিক আছে, আপনাকে 1.5 কোটি টাকায় দেওয়া হবে। এই নেন আপনার চেক। আপনি দোকানটা ওনাকে বুঝিয়ে দেন, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আপনি ওনার থেকে বুঝে নিন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমার হাতে ব্যাগ কেন? এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আমি চলে যাচ্ছি, তোমার সংসার আর করবো না। সংসার করবা না মানে? কোথায় চলে যাচ্ছ তুমি? সত্যি করে বলো তুমি কে, তোমার আসল পরিচয় কি? আমি সোহাগ চৌধুরী, চৌধুরী ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। আজকে যে রূপ তুমি ধারণ করছো, আমি যে সোহাগকে ভালোবাসি তুমি তো সেই সোহাগ না। শোনো, সব মিথ্যা হলো দুইটা কথা সত্য। এক, এই পৃথিবীতে আমার মা বাবা নেই। আর দুই, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার ভালোবাসা পাওয়ার জন্যই আমি গরিব সাজছি। আজকে দেখলাম এই পৃথিবীতে গরিব মানুষের কোনো দাম নাই। তোমার অপমান আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি আমার আসল রূপটা ধারণ করছি। তুমি আমার সাথে এত বড় নাটকটা কেন করলা? আমি গরিব মানুষ পছন্দ করি, বড় লোক মানুষ পছন্দ করি না, এই জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। পারো, আমি যা করছি তোমাকে ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্য করছি। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে তুমি যে শাস্তি দিবা আমি সেটা মাথা পেতে নিব। সোহাগ, আমার ধারণা ছিল ধনী মানুষ গরিব মানুষকে কখনো ভালোবাসে না, কিন্তু তুমি আমার ভুল ধারণাটা ভেঙে দিছো। এখন আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই।